আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম শুটকির বড়ার রেসিপি নিয়ে। পেঁয়াজ, রসুন, শুটকি, কিছু ডাউল ভিজিয়ে রেখেছিলাম বড়ার জন্য। তারপরে শিলপাটার মধ্যে রসুনগুলো বেটে নিব। আদা বাটা করে বেটেছি। পুরোপুরি মিক্স করা যাবে না, বড়ার মধ্যে পুরোপুরি মিক্স করলে বড়ার স্বাদ লাগে না। তারপরে আমি পেঁয়াজগুলো সেম একইভাবে আদা বাটা করে বেটে নেব। পেঁয়াজগুলো আদা বাটা করে বেটে নেওয়ার পরে আমি ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই ডাউলগুলো বেটে নেব। যারা যারা ডাউল দিয়ে শুটকির বড়া খাননি, আমার রেসিপিটা একবার ফলো করে খেয়ে দেখতে পারেন, কেমন হয়েছে কমেন্টে পড়ে জানাবেন। তারপর শুটকিগুলো বেটে নিলাম। তারপরে মরিচ বেটে নিব। যে যার পরিমাণ মতো মরিচ দিবেন, যে যেমন ঝাল খান। আমি তো একটু ঝাল বেশি খাই, এই জন্য মরিচটা একটু বেশিই নিয়েছি। মরিচগুলো বাটার পরে আমি বাটির মধ্যে সব কিছু একসাথে রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে কচু পাতাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিলাম। তারপরে আমি যেগুলো বেটেছিলাম এগুলোর মধ্যে একটু হলুদ, একটু লবণ সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নিলাম পানিটা টানানোর জন্য। তারপরে একটা একটা করে পাতার মধ্যে এইভাবে দিয়ে আমি বড়াগুলো রেডি করে রাখলাম। সেম একইভাবে আরেকটা বড়া এইভাবেই রেডি করলাম। প্রত্যেকটা বড়া এইভাবে আমি রেডি করে নিলাম। এভাবে রেডি করার পরে কড়াইটা হালকা গরম হওয়ার পরে প্রথমে তেল দেওয়া যাবে না, তাহলে ছিটে শরীরে আসবে। আর প্রথমে যদি কড়াইটা গরম করে এভাবে দেওয়া হয়, হালকা একটু পাতাটা একটু যখন কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে যদি তেল দেওয়া হয় তাহলে শরীরের মধ্যে ছিটে আসে না। এখন বড়াগুলো ভেজে নিলে আমার বড়া বানানো শেষ। কার কার এভাবে বড়া পছন্দ সবাই কমেন্ট করে জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।